সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কলা গাছের বগুলি অথবা চবি রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা পাত্রতে জল নিয়েছি হলুদ গুঁড়া। এই পর্যায়ে আমি কলার বগুলিটা কেটে নিচ্ছি কুচি কুচি করে, পাতলা করে। তো কলার বগুলি কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি বগুলিটা। চুলাটা অন করে একটি পাত্রতে পরিমাণ মতো জল, সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব। বগুলিটা ঢাকনাটা দিয়ে দিয়েছি। আরেক বাটিতে আমি লাল হলুদ সরিষা ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিটের মতো ভালো করে ধুয়ে শিলপাটায় বেটে নিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা সহ। তো আমার সরিষা বাটা হয়ে গিয়েছে। কলার বগুলিটাও বাপানো হয়ে গিয়েছে, নামিয়ে নেব। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, কুচি করে রাখা পেঁয়াজ রসুন নাড়াচাড়া করে নিয়েছি। তো অনেকে আছেন পেঁয়াজ রসুন খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি, ওনারা কালো জিরা ফোড়নে রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, বেটে রাখা সরিষার বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করার পর আমি ভাপিয়ে রাখা কলার বগুলিটা দিয়ে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভাপানোর সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই পরিমাণেই লবণটা অ্যাড করতে হবে। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। নাড়াচাড়া করে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার কলার বগুলি দিয়ে চচ্চড়ি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।